এই যে বর্ষকে বরণ করে নেয়া বা বাংলাদেশে যেভাবে বর্ষকে বরণ করে এ সম্পর্কে ইসলাম আসলে কি বলে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন কারীমে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে 12 মাস, এটা কোনো মানুষের তৈরি করা মাস নয়, বরং আল্লাহ যেদিন থেকে আসমান জমি সৃষ্টি করেছেন সেদিন থেকে তিনি এই 12 মাস সৃষ্টি করেছেন। এবং এই জন্য প্রত্যেক ক্যালেন্ডারই 12 মাস, ইংরেজি বলি, আরবি বলি, বাংলা বলি, যে কোনো 12 মাস এটা নির্ধারিত আল্লাহ পাকের পক্ষ থেকে। এবং এই মাসগুলো আমরা করিনি। এই দিনগুলি হয় কিভাবে? মাস, দিন, বছর, দিনের রাত্রি পালা বদলের মাধ্যমে চন্দ্র ওঠে, সূর্য ডুবে, অস্ত যায়, এইভাবে হচ্ছে। এবং এটা আমাদের কোনো হাত নাই। বৈশাখ মাস আসুক, জানুয়ারি মাস আসুক, ফেব্রুয়ারি আসুক, যেটা আসে, এতে আমাদের মানুষের কোনো হাত এতে নেই। সম্পূর্ণরূপে আল্লাহ পাকের বিধান এটা, যে একটার পর একটা আসতে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিল আলবাব। আসমান জমির সৃষ্টির মাঝে রাতের এবং দিনের পালা বদলের মাঝে যারা গবেষণা করে, চিন্তা ভাবনা করে, তাদের জন্য এতে আল্লাহর নিদর্শন বোঝার অনেক কিছু রয়েছে। অতএব এই মাসগুলো আমাদের তৈরি নয়, আমরা বড় নাম রেখেছি। কেউ বৈশাখে রেখেছি, যেমন একটা মানুষ জন্মগ্রহণ করেছে, এই জন্মগ্রহণ করার পিছনে কারো কোনো শক্তি নেই, কারো কোনো ক্ষমতা নেই। জন্মগ্রহণ করার পরে তার একটা নাম রাখছে, আব্দুল করিম, আব্দুল্লাহ ইত্যাদি নাম রেখেছে, এটুক তাদের ক্রেডিট। অতএব বৈশাখ মাস আমি বরণ করি আর না করি, আসবেই, পালাক্রমে একের পর এক আসতেই থাকবে। এখন বর্ষ আসলে আমরা, নতুন বর্ষ আসছে, সেই হিসাবে আমাদের একটু আনন্দ থাকতেই পারে যে একটি বছর শেষ হয়েছে, আরেকটি বছর নতুন এসেছে, আমাদের আনন্দ অথবা প্রোগ্রাম থাকতে পারে। কিন্তু এমন কোনো প্রোগ্রাম করা উচিত নয় যেখানে শরীয়ত পরিপন্থী কোনো কর্মকাণ্ড হয়। আর আরেকটা জিনিস জেনে রাখা উচিত যে এ থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। সেটা হলো, এই যে বছরটা চলে গেল, যে এত শতাব্দী, এত সন চলে গেল, আর একটা নতুন সন আসলো, তাইলে আমাকে হিসাব করতে হবে যে যদি আমি সত্যিকারভাবে আল্লাহকে ভয় করি, পরকালকে বিশ্বাস করি, তাহলে আমাকে হিসাব করতে আমার জীবনের বিরাট একটা অংশ চলে গিয়েছে, নতুন একটা অধ্যায় আমি পা রেখেছি। তাইলে আমার জীবনে এই সময়টুকু পার করে ফেললাম, এই সময়টুকুতে আমি কতটুকু ভালো কাজ করতে পেরেছি, ভালো কাজ পরিমাণ বেড়েছে না কমেছে। এর আগের তো একজন ব্যবসায়ী যখন ব্যবসা করে, 30 চৈত্র সে হালখাতা করে। অর্থাৎ হালখাতা মানে হলো, আমি যে এই বছরটা পার করলাম, আমার বছর শেষে আমার প্রফিট কি হলো, অথবা লাভ কি হলো, অথবা লস কি হলো, অথবা না সমান সমান থাকলাম। যদি প্রফিট হয় তাহলে সে একদম ভালো ব্যবসায়ী, যদি লসে যায় তাহলে সে হইলো ব্যবসা, তার ক্ষতিগ্রস্ত হবে, লাটে উঠবে। আর সমান সমান থাকলেও ভালো ব্যবসায়ী নয়। ঠিক আমাদের হায়াতের সময়টা আমাদের পুঁজি। এই সময়টা বৈশাখ বলি যাই, সময় কিন্তু পার হয়ে আসতেছে, সময় চলে যাওয়ার মাধ্যমে কিন্তু এগুলো আসতেছে। এখন এই যে আমার জীবনের সময়টা হইলো সবচেয়ে বড় পুঁজি, এই পুঁজিটা কাজে লাগিয়ে আমি এর আগের বছর যখন বৈশাখ মাস এসেছিল তখন আমার পুঁজিতে কত ছিল, অর্থাৎ ন্যাক আমলে পুঁজি কত ছিল, আমার 1 বছর পরে আমার পুঁজি কতটুকু বেড়েছে, এটা আমাকে ভাবতে হবে। এইটুকু আছে একজন মুসলমানের জন্য সব শিক্ষার বিষয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান খায়রুন নাস মান তালা উমরু ওয়া হাসুনা আমালু, সবচেয়ে ভালো মানুষ সে ব্যক্তি যে হায়াত, সময় বৃদ্ধির সাথে সাথে তার নেক আমলের পরিমাণ বেড়ে যায়। ও শাররুন নাস মান তালা উমরু ওয়া সাআ আমালু, সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে ব্যক্তি যে সময় বৃদ্ধি, হায়াত বৃদ্ধির সাথে সাথে তার বদ আমল বেড়ে যায়। কাজে এই সময় বৃদ্ধির সাথে সাথে আমার নেক আমল কতটুকু বেড়েছে, এটা হবে আমার মূলত বিষয়, আমার জ্ঞানের জন্য, শিক্ষার জন্য। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িস মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বুদ্ধিমান তো সে ব্যক্তি যে নিজের জীবন হিসাব করে যে আমার জীবনের বিরাট এক অধ্যায় চলে গেল, আর কতদিন বাকি আছে তাও জানি না আমি, এই হিসাব করে পরকাল জন্য যে কাজ করবে সে হলো আসল বুদ্ধিমান। অতএব এই বৈশাখ মাস আসছে, আমাদের এবার বরং সবচেয়ে বেশি শিক্ষা নেওয়া উচিত আসলে আমি কতটুকু কি করতে পেরেছি, কতটুকু ভালো কাজ করেছি, আমি ভালো পরিমাণ কতটুকু করেছি, এই আত্মসমালোচনা করা এটাই আমার সব, এটা হবে আমার জন্য কল্যাণকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাকে বলেছেন। এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু বাইনা ইয়াদাই রাব্বিকুম, তোমরা রবের সামনে হিসাব দেওয়ার পূর্বে নিজের হিসাবটুকু নিজে আগে করে নাও। জিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু, তোমাদের আমলগুলো ওজন করা হবে, সেই ওজনের আগে নিজেরা ওজন করে ওয়েট করে নাও, কারণ ওখানে যখন ধরা খেয়ে যাব তখন আর ব্যাক করার কোনো সুযোগ নেই যে আবার ব্যাক করে এসে আবার কিছু করব, এটা সুযোগ নাই। যেমন আমরা এয়ারপোর্টে যাই, যখন এয়ারপোর্টে একটা লিমিট থাকে যে আমি 30 কেজি নিতে পারবো আমার লাগেজ,
বা 40 যাই হোক, এই আমি তখন ওয়েটগুলি কী করি, আমার লাগেজটাকে বাড়ি থেকে ওয়েট করি। কেন? যাতে এয়ারপোর্টে গিয়ে আমি ধরা না খাই, কারণ এয়ারপোর্টে ধরা খাইলে আমার ব্যাক করার সুযোগ নেই, জরিমানা ছাড়া কোনো উপায় নেই। ঠিক এমনিভাবে আমরা যখন পরকাল চলে যাব, ওজন যখন হয়ে যাবে, আর যদি খারাপ হয়ে যায়, মানে ওজন যদি আমাদের বদ আমল বেড়ে যায়, তাহলে কিন্তু ব্যাক করার সুযোগ নেই, শাস্তি ছাড়া কোনো উপায় নেই। এই জন্য আমাকে ওজন দিতে হবে। আমি বছর শেষ করলাম, বছর শেষে আমার ওয়েট কতটুকু বেড়েছে, অর্থাৎ ন্যাক আমলের ওজন কী পরিমাণ বেড়েছে, এটা হবে আমার সবচেয়ে শিক্ষার বিষয়। সেরপরও আমি নতুন বছর আসছে, আপনি আনন্দ করতে পারেন। আনন্দ বলতে এটুকু যে আল্লাহ শুকরিয়া আদায় করে যে আল্লাহ আমাকে হায়াতে রেখেছেন এই পর্যন্ত। হ্যাঁ, এর আগেও তো আমি চলে যেতে পারতাম, কারণ গত 1 বছর আগে যে বৈশাখটা পালন হয়েছে, আমি যদি আমার আশপাশ তাকাই, আমার বন্ধুবান্ধব, আমার আত্মীয় স্বজন, আমার প্রিয়জন, দেখবো কত মানুষ চলে গেছেন। আল্লাহ পাক যে আমাকে হায়াতে রেখেছেন এই পর্যন্ত, আমি আল্লাহর শুকরিয়া বেশি আদায় করি, আল্লাহকে সিজদা দিই, আল্লাহর কাছে কান্নাকাটি বেশি করি। এবং এরপর আপনি যদি সামাজিকভাবে অথবা পারিবারিকভাবে কিছু হালুয়া রুটি অথবা কিছু ভালো খাবার খেতে চান, কোনো আপত্তি নেই শরীয়তে। কিন্তু যদি একে কেন্দ্র করে আপনারা আবার অথবা আমরা যদি এটা করি যেটা শরীয়ত পছন্দ করে না, যেহেতু আমি একটা বিশ্বাস লালন করি, আমার একটা চিন্তা চেতনা আমি লালন করি, আমার সমস্ত কর্মকাণ্ড সে বিশ্বাসকে সামনে রেখে, ওটাকে ভিত্তি রেখে আমাকে কাজ করতে হবে। যেমন একটি সন্তান জন্মগ্রহণ করে, কেউ দেয় তার কর্ণে কুহরে কি দেয়, তৌহিদের ধ্বনি দেয়, আর কেউ কুলু দেয়। এটা তার ধর্মীয় বিশ্বাসের কারণে কেউ তাকে পুড়িয়ে ফেলে মারার পরে, আবার কেউ তাকে সুন্দর করে কাপড় পরিয়ে তাকে মাটির নিচে দাপন করে, এটা তার বিশ্বাস। অতএব এই যে কোনো কাজ করব, পয়লা বৈশাখ বলি, 30শে চৈত্র বলি, যাই বলি, 31 ডিসেম্বর বলি, যেটা আমাদের দেশে হয়, পাহারা দিয়ে রাখতে হয় লোকদেরকে, যে আমার বিশ্বাসের সাথে যেন সাংঘর্ষিক কোনো কাজ আমি না করি, আমার বিশ্বাসের সাথে চেতনার সাথে সম্পৃক্ত রেখে আমি যে কোনো কাজ করতে পারি, এতে শরীয়তে কোনো আপত্তি নাই। কিন্তু চেতনার পরিপন্থী যদি হয়, তাহলে সেখানে আপত্তি থাকবে। যেমন সাপোজ বাংলাদেশ, এখন বাংলাদেশের একটা বিশ্বাস আছে, বাংলাদেশ স্বাধীনতার অথবা বাংলাদেশের যদি স্বাধীনতা বা অস্তিত্বের পরিপন্থী কোনো কথা আমি বলি, কাজ করি, তাহলে বুঝাইলে আমি রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্র আইনে লঙ্ঘনে রাষ্ট্রদ্রোহী হিসাবে, এবং সেই জন্য আমাকে শাস্তি পাওয়াতে হবে। ঠিক আমি ইসলামিক চিন্তায় চেতনা লালন করি, আমি যখন ইসলামিক চিন্তায় চেতনা লালন করি, অত বিশ্বাস রাখতে হবে এর বিরুদ্ধে যদি কোনো কথা বলি, এই বিরুদ্ধে কোনো কাজ করি, তাহলে ইসলাম বিরোধী হিসাবে আমি গণ্য হব এবং আল্লাহ পাকের দরবারে আমাকে শাস্তি পোহাতে হবে, ভোগ করতে হবে, এই কথা বিশ্বাস রাখতে হবে। অতএব আমাকে আপনাকে এই যাই করি সবটা আমার চেতনার পরিপূর্ণ যেন কোনো কাজ নয়, এটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। চমৎকার বিশ্লেষণ জেনেছে। আসলে বিশ্বাসের সঙ্গে সঙ্গতি রেখে কাজ উদযাপন আমরা করতেই পারি।